সুধীমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থান আমাদের আবারও প্রমাণ করেছে যে যখন দেশের যুব সমাজ একত্রিত হয় তখন কোনো বাধাই তাদের পারে না। আমাদের তরুণরা শুধু নিজস্ব উদ্যোগে সীমাবদ্ধ নয়, তারা রিসাইক্লিং, টেকসই কৃষি, ডিজিটাল স্বাস্থ্যসেবা, ই-লার্নিং এবং অন্যান্য সামাজিক উদ্যোগে যুগান্তকারী এসব কাজ কেবল স্থানীয় সমস্যার সমাধান করছে না, বরং দেশের জন্য দীর্ঘমেয়াদী টেকসই এবং উদ্ভাবনী সমাধান তৈরি করছে। তাদের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোগী আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। আমার তরুণ বন্ধুদের কাছে স্পষ্ট বার্তা: আপনারা এই দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। সাহসের সঙ্গে নেতৃত্ব গ্রহণ করুন, উদ্ভাবনী শক্তিতে সমাজকে আলোকিত করুন এবং সম্মিলিত প্রয়াসে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। আপনারা সক্রিয় থাকলে আমরা যে কোনো জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। এই বছর সরকার যুবদের জন্য সহায়ক কাঠামো তৈরির ক্ষেত্রে সম্প্রতি অনুমোদিত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025-এর মাধ্যমে উদ্যোক্তা প্রত্যাশী যুবকদের প্রশিক্ষণ, অর্থায়ন, পরামর্শ এবং সমন্বিত সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুব কল্যাণ তহবিলের কার্যক্রমকে যারা তাৎপর্যপূর্ণ করেছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সারা দেশ থেকে আগত যুব সংগঠন সমূহকে আন্তরিক অভিনন্দন জানাই। বৈষম্যহীন এবং সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলবে। আপনারা যে উদ্যম ও নেতৃত্বের ধারা দেখিয়েছেন তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং যুব কল্যাণ তহবিলের সকল কার্যক্রমের সফলতা কামনা করছি।